খিচুড়ি রান্না খুব ভালো হয়েছে। অনেকদিন খিচুড়ি খাই না, আজকে পেটটা ওইটা খিচুড়ি খাবো। দে দে তাড়াতাড়ি দে। না না, এই খিচুড়ি দেওয়া যাবো না। এই খিচুড়ি দেওয়া যাবে না মানে? হায় আল্লাহ, এখন আমি কি করবো? ওরা তো এখনই বাড়িতে খাইতে আইব, ঘরে একটা চাইলো নাই। ওরা আইলে আমি কি খাইতে দিব? আমি শুধু পানি গরম করতেছি। আমি ওকে মুখের দিকে তাকিয়ে তো কিছুই কইতে পারি না। কেমন করে কমু যে ঘরে একটা বাজারও নাই, চাউলও নাই? ওকে আমি কি খাইতে দিব? হ্যাঁ, নাইমের বাড়ি কোনো খাইবার নাই। নাইমের বউ শুধু পাতিলের মধ্যে পানি গরম করতেছে, অথচ নাইম আমার প্রতিবেশী। আমি একটা আবার ওই খোঁজ নিই না, ও কি খাইলো না খাইলো। ওর বাড়ি কয়দিন ধরে কোনো চাউল ডাউল কোনো কিচ্ছু নাই, ও না খায় রইছে। আমি এটা খোঁজ নিলাম না। আমি কেমন মানুষ, যাই এর একটা ব্যবস্থা করি, যাই ওর খাওয়ানোর একটা ব্যবস্থা করি। বউ, ও বউ, তুমি দাঁড়াও, আসতাছি। তাড়াতাড়ি খাওন নেই তো, অনেক খিদা লাগছে। খাওন? আমি খাওন কই থেকে নিয়ামো? আরে যা আছে তাই নিয়ে আয়, তাড়াতাড়ি যা, খাই আবার কামে যাবো। আব্বাই কই? আমি জানি না। আচ্ছা, আমি আব্বারে ডাক দিয়ে বইতেছি, তুই জলদি খাওন নিয়ে যা। হ, যাইতাছি, যা আছে আমি তাই নিয়ে আইতাছি। হায় আল্লাহ, আমি এখন কি করব? আমার যে কিছু করার নাই। আমার কাছে তো ওরা খাবার চাইতেছে, কিন্তু আমি তো শুধু পানি চুলার মধ্যে বসায় জাল করতেছি। আমি কি করব? আমি তো কত কইরা কইলাম আমি বাড়ির বউ হইছি, তাতে কি হইছে? আমিও যাই বাইরে কাজ করি, টাকা উপার্জন করি, তাতে তোমাকে অনেক সাহায্য হইব। না, তার আমার কোনো ভাবে কাম করতে দিব না। না দিলে আর আমি কি করব? ওগো এতগুলা টাকা দে না, ঘরে ঠিকঠাক মতো বাজার আনতে পারে না, একটা চাউলও ঘরে নাই। এখন আমি ওকে কি খাইতে দিব? আমার তো চিন্তা করার কি আছে? আমি কি করব? আমার যদি কাম করতে দিত তাহলে তো আমি খাবারই জোগাইতে পারতাম। আমি ওগো সামনে নিয়ে পানির পাতিলে দিব। আইসস না বউ? দে দে তাড়াতাড়ি খাওন দে। বৌমা, খাওন দাও, খিদা লাগছে। কি রে, কথা কস না কে? খাওন দে, খিদা লাগছে তো। কি হইলো বৌমা, খাওন দাও না কে? তুই এখনো বইয়া রইছস, খাই আবার কামে যাবো। জলদি দে তো, জারান তাই দে। হ, দিতাছি। খিচুড়ি রান্না খুব ভালো হয়েছে। অনেকদিন খিচুড়ি খাই না, আজকে পেটটা ওইটা খিচুড়ি খাবো। দে দে তাড়াতাড়ি দে। না না, এই খিচুড়ি দেওয়া যাবো না। এই খিচুড়ি দেওয়া যাবে না মানে? কি হয়েছে? কারণ আমি তো খিচুড়ি রান্না করি নাই, ঘরে একটা চাউল ডাল কিছুই ছিল না। আমি তো এতক্ষণ ধরে শুধু পানির পাতিল জাল দিতেছিলাম, কিন্তু এই পাতিল ভর্তি খিচুড়ি কই থেকে আসলো? খিচুড়ি তুই রান্না করস নি মানে? তাইলে খিচুড়ি এলো কেমনে? কস কি তুই এগুলো? আমিও তো কিছুই বুঝতেছি না, আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না। এইগুলো খিচুড়ি কোন থেকে আসলো? আমি বলতেছি। ভাই আপনি আসেন, ভাই বসেন। না না, আমি বস পারাচ্ছি না। আমি সকালবেলা তোমাকে বাড়ির পাশ দিয়ে যাইবার লাগছিলাম, তোমার বউ দেখি চুলার পারে বৈশা কান্নাকাটি করবার লাগছে। তারপরে শোনো, পরে আমি না ঘরে এসে দেখি আমাকে পাতিল ভরা খিচুড়ি। আমি এই খিচুড়ি রান্না পাতিল নিয়ে তোমার বউ যে পাতিলে খালি পানি গরম করতেছে, ওই পাতিলটা সরাইয়ে আমার খিচুড়ি ভরা পাতিল ওই চুলার মধ্যে বসায় রেখেছি। ভাই আপনি আমার প্রতিবেশী হয়ে যায় এইভাবে উপকার করবেন, সেটা কখনোই ভাবি নাই ভাই। কিন্তু নাই, তখন সংসারে এত অভাব অনাটন কিসের লিগে? ভাই আপনি হয়তো ভাবতে পারেন আমার মতো একটা জুয়ান পোলা থাকতে কেন আমাকে বাড়িতে এত অভাব,
কেন আমরা ভাতের কষ্ট করি আপনি হয়তো জানেন না ভাই। আজ 2টা মাস ধরে আমার মায়ের হাসপাতালে ভর্তি। আমার মায়ের চিকিৎসার জন্য মেলা টাকা লাগতেছে। মায়ের চিকিৎসার খরচ জোগাইতে জোগাইতে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি। খেতে খামারে কাম করি ঠিক আছে, কিন্তু ওইখান থেকে যে টাকা উপার্জন করি সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসার খরচই জোগামু না দেনাই পরিশোধ করুম। আপনি কোন ভাই, তাহলে কেন আমাকে সংসারে অভাব থাকবো না? কেন আমরা ভাতের কষ্ট করি? ভাইজান, আপনি অনেক ভালো মানুষ। আপনার এই উপকারের কথা আমরা সারা জীবন মনে রাখি। আচ্ছা ভাইজান শুনেন তো, দেখেন ভাইজান, কাম করে খাওয়া তো কোনো খারাপ না, আর কাজ করতে লজ্জা কিসের? আমাকে তো অভাব অনটন চলতেছে। আমি আপনার ভাইরে বারবার বললাম, দেখো তুমি যেমন কাজ করো আমিও যদি তোমার সাথে সাথে যাই কাজ করি তাইলে যদি আমাকে অভাবটা একটু দূর হয়, কিন্তু না, সে আমার কোনোভাবেই কাম করতে দিব না। এই কারণে সকালে মনটা একটু বেশি খারাপ হয়েছিল। একটা মানুষ খাওয়ার কষ্ট কতদিন করতে পারে? আচ্ছা না হয় মানলাম খাওয়ার জন্য মানুষ মরে না, কিন্তু মা যে হাসপাতালে ভর্তি, মারেও তো বাঁচাইতে হইব। এইসব চিন্তা করে সকালে চুলাবারে বসে বসে কান্না করতেছিলাম। আমার আর কি করার আছে ভাইজান, আপনি কোন। আর এই যে বাবা, বাবা কতদিন হইলো ঘরে পঙ্গু হয়ে পড়ে আছে। বাবা তো কোনো কাজ কাম করতে পারে না, আর তাছাড়া বাবার জন্য আলাদা ওষুধ লাগে। আর বাবা তো পঙ্গু মানুষ, ওনার তো সময় মতো খাইতে দিতে হয়। আর যখন বাবা খাবার চায়, বাবার মুখের সামনে তো খাবার দিতে পারি না। তখন বিশ্বাস করেন ভাইজান, আমার বুকটা ফাইটা কান্না আসে, কারণ আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমি এই বাড়িতে এসে নতুন একটা বাবা পাইছি, আর এই বাবা চোখের সামনে এত কষ্ট করতেছে, এগুলা কি মাইনে নেওয়া যায়? বুঝবার পারছি নাই, আমাকে তো আল্লাহ কম দেয় নাই। ওই বাজারে রড সিমেন্টের দোকান, জমি জামা, ফসলাদি অনেক কিছু দিছে। তুই যদি কিছু মনে না করস, তোর মার চিকিৎসার জন্য এই টাকা কটা রাখ। তোর মার চিকিৎসা করিস, আমি তো তোকে প্রতিবেশী হয়ে যদি এই কাজটা না করি খারাপ দেখা যায়, তাহলে ওই উপর আল্লাহ তাআলা বেজার হইব। প্রতিবেশী রে সবসময় ভালো করে রাখুন লাগে। হাসা কইতাছেন ভাই? আপনি এই টাকা আমার মায়ের চিকিৎসার জন্য দিলেন, আপনার ঋণ যে কেমনে শোধ করুন ভাই? আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমার প্রতিবেশী না খেয়ে থাকবো আর আমি পেট বইরা খামু, এটা কেমন দেখা যায়? ভাইজান, আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর ভাইজান শুনেন, মা যদি ভালো হয়ে বাড়িতে ফিরে আসে তাহলে তো আমাকে আর কোনো সমস্যা থাকবো না। দেনা পেনা দেওয়ার পরে আপনার টাকাগুলা কিন্তু আপনারা ফিরাই দিয়ে দিন। হ্যাঁ না বল, এটা সাহায্য মনে করতেছো কে? এইটা প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য। এই টাকাটা দিয়ে আগে তোমার শাশুড়ির চিকিৎসা করাও, আর বাকি টাকা যা থাকে ওই টাকা দিয়ে 1 মাসের বাজার সদাই কইরে তোমরা আগে ঠিক মতো দাঁড়াও। তারপরে যদি মনে করো এই টাকা আমারে ফেরত দিয়ে দিবে, সচ্ছল হইলে এই টাকা আমারে ফেরত দিয়ে দিবে, তাহলে আমি আসি। না না ভাইজান, যায়েন না, এখানে বসেন, আমরা একসাথে খাই। আসেন একসাথে বসে খিচুড়ি খাই। না না, তোমরা খিচুড়ি খাও, আমার না দোকানে অনেক কাজ আছে। আচ্ছা বউ, দেখছো মানুষ কত ভালা। বসো বসো, খেয়ে নেই। চলো, তোমার না ক্ষুধা বেশি লাগছে? তোমার হাতে টাকা পয়সা নাই, আমার লিগে কি সানো নাই, তাহলে এই ব্যাগ ঝুলাইতে পারি নিয়েছো কেন? ফালা ওই ব্যাগ। কি দাদা অবাক হইতেছ? এই ব্যাগের ভিতরে কাপড় এলো কই থেকে? কি করে হম দাদা? ধীরম দাদু মায়ের লেগে কি কিনলা? আর সার যদি মেয়ের লিগা ঈদের জন্য নতুন একটা কাপড় কিনছি, দেহলি পুরান হয়ে যাবো। স্যার বিরক্ত করিস না। কি এমন হাতি ঘোরা কিনছ দেখাইলে পুরান হয়ে যাবো গা? তোমার পেটে পেটে এত হিংসা, এটা তো জানতাম না আমরা। এই যে দেখো, আমার ভাইয়ের লিগে আমি নতুন শার্ট কিনে নিয়ে আইছি, কই আঙ্গুটা তো পুরান হইলো না। কি এমন হাতি ঘোরা কিনছো যে আমাকে দেখাইতে পারবো না? আর তোমার পেটে পেটে এত হিংসা, এটা তো জানতাম না। আরে আমার মেয়ের জন্য আমি আত্মি ঘোরা যাই কিনি, সেটা তবে দেখা মুখের লিগে। আর দেখাইলি তো আমার পুরান হয়ে যাবো গা। বিরক্ত করিস না। আর এরকম তো দেখাও না কে? আমরা তো একসাথে কাম করি। আরে একসাথে কাম করলে কি হইব? আমার সাইড গেছে, আমার যাও না, সাথে আমার বিরক্ত করিস না। ঠিক আছে যাও, দেখা লাগবো না তোমার। এই তো দেখো আমার বোনের লাগে আমি শাড়ি কিনছি, তোমার এই বয়সে তো হিংসা দাদা। আরে হিংসা আমি করুম কে লিগে? আমার মন মেজাজ এমনি খারাপ আছে, আমার বিরক্ত। আর রহম দাদু, অতুল, ওই অতুল, আমি বুঝলাম না রহম দাদু আমার লোক এইরকম ব্যবহার করলো কে? আমার গুলোকে না হেসে খেলা কথা কয়, আর রহম দাদু সামনে একটা কাপড় দেয়লো না। আমি ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ আমিও বুঝলাম না। চল তো যাই, পিছে পিছে গিয়ে দেখি কি হাতে ঘোরা কিনছে। চল।
টনিমা টনিমা মা কই গেলি রে? কি হইছে? এত ডাকাডাকি পারতেছো কেন? মনে হয় যে একদম আমার জন্য হাতি ঘোড়া কিনে নিয়ে আইছো। হাতের মধ্যে দিয়ে আবার ব্যাগও আছে। কি কাপড় নিয়েছো দেখি তো? মারে আমি টাকা জোগাড় করা পারি নাই, এই জন্য আমি কিছুই আনা পারি নাই মা। তোমার হাতে টাকা পয়সা নাই, আমার লিগে কি সানো নাই, তাহলে এই ব্যাগ ঝুলাইতে বাড়ি নিয়েছো কেন? ফালাও ওই ব্যাগ। কি দাদা অবাক হইতেছ? এই ব্যাগের ভিতরে কাপড় এলো কই থেকে? আমার কাছে টাকা পয়সা নাই, আমি তো কাপড় কিনি নাই, এই ব্যাগের ভিতরে এই কাপড় আইলো করতে। রহম দাদা আমি তোমার কইতেছি কাপড় কই থেকে আইলো? হে আল্লাহ, মেয়েটা ঈদের মধ্যে নতুন একটা কাপড় চাইছে। মেয়েটা কত করে করলো, বাবা ঈদের মধ্যে নতুন একটা কাপড় দিও। কি জীবন করছি, মেয়েটার একটা নতুন কাপড় ঈদের মধ্যে কিনা দেওয়া পারি না। যে টাকা বেতন পাই এই টাকা হাসপাতালে বাড়ি আলি, সেই জায়গায় দিতে দিতে আমি শেষ হয়ে গেছি। আর এই নতুন কাপড় কিনুন কেমনি? আল্লাহ তুমি যদি আমার মরণ দিত তাও ভালো হতো। আল্লাহ আল্লাহ তুমি আমার মুখের দিকে তাকাও, আল্লাহ তুমি আমার মুখের দিকে তাকাও। বেলা অনেক হয়ে গেছে, যাই বাড়ি পেলে মেয়েটা করতেছে দোকানের থেকে দেখতেছে। তার মানে তোরা দুইজনে মিলে আমার এই ব্যাগের ভিতরে কাপড় ঢুকাই রাখছো? হ্যাঁ দাদা। আচ্ছা রহম দাদা, আমার একটা কথা কত, তুমি আমরা তিনজন তো একলগে কাম করি, আমরা জামাই নে পাই, তুমিও জামাই নে পাও, তাইলে এই ঈদে মায়ের জন্য সামান্য একটা কাপড় কিনতে পারলো না, তুমি টাকা দিয়ে করো কি? হ্যাঁ রহম দাদা, আসলে বুঝলাম না তুমি টাকা দিয়ে করো কি? আর ভাই কইস না, তোর দাদি আজ 2 মাস ধরে হাসপাতালে, ওই টাকা পয়সা যা পাই ওই হাসপাতালের ওষুধের পিছনে যায়, বাড়ির বাজার সদাই করা পারি না। তবে দাদি অনেক দিন ধরে হাসপাতালে, যে টাকা মায়না পাই ওই টাকায় তার চিকিৎসা হয় না, ওষুধ পানিতে কুলায় না, অনেক তাই ধার দানা করেন নাকি। মেয়েটায় বাইনা ধরছে এই বাড়িতে নতুন একটা কাপড়ের জন্য। আমি এই কাপড়টা দিমু কেমনি? অনেক চেষ্টা করছি মায়াডারে একটা ঈদের জন্য নতুন কাপড় দেওয়ানোর লিগে, কোনো জায়গায় একটা জাকাতের কাপড়ও পাই নাই যে মেয়াডারে একটু সান্ত্বনা দিই। তাই কি করব, ওই দোকানে যাই এই ব্যাগটা চাইয়া নিয়ে আসি যে মেয়াডায় যাতে এই ব্যাগটা দেখে একটু শান্তি পায়। দাদা সবই বুঝলাম, তোমার তো করুণ অবস্থা, এত অভাব, কাম করতে একটা আর কইলা না, আমরা তো এক লোকে কাম করি, কাম করে কইলে আমরা 2-4 টাকা দিয়ে তো সাহায্য করতে পারতাম। হ্যাঁ দাদা, ও তো ঠিক কথাই কইছে। আমাকে তুমি নাতি মনে করো না, তুমি আমাকে আপন দাদা না, ঠিক আছে আমাকে পাড়াপড়শি দাদা, যদি আমাকে আপন নাতি মনে করতা তাহলে তোমার দুঃখের কথা আমাকে কইতা। পতল দাদা তো আমাকে আপন নাতি মনে করে না, পাড়া প্রতিবেশী নাতি মনে করে। যদি আপন মনে করতো তাহলে তার দুঃখের কথা আমাকে কইতো। আরে সবুজ, দাদা হয়তো লজ্জায় যে দুঃখ কষ্টের কথা বলতে পারে না। যাই হোক, বাদ দে এসব। তোর কাছে কয় টাকা আছে দেখতো? আমার কাছে মনে 2000 টাকা আছে। এই আমার কাছে 2000 টাকা আছে, দে টাকাটা দে। দাদা কিছু মনে করবেন না, এখানে 4000 টাকা আছে, এই টাকাটা রাখেন আর পুরো পরিবারকে নিয়ে আনন্দের সাথে ঈদটা করেন। বাইরে তোকে অনেক ধন্যবাদ, তোরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াইছস, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আপনারা আমাকে পাড়া প্রতিবেশী চাচা হয়ে যা করলেন, আমাকে নিজে আত্মীয় স্বজনরাও এত কিছু করে নাই আমাকে জন্য। আপনার মতো প্রতিবেশী যদি প্রত্যেকটা সমাজে থাকে, প্রতিটা গরিব মানুষের ঈদে অনেক খুশি হইব। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে জন্য এত কিছু করার জন্য। রহম দাদা, ঈদের দিন কিন্তু তোমাকে পাইতাম দাওয়াত খাওয়ার লিগে। আর শুনো, দাদির চিকিৎসার জন্য যদি টাকা পয়সা লাগে লজ্জা পাইও না, আমার কাছে চাইবা। আচ্ছা ঠিক আছে, আমরা দিলে যাই। আর ঈদের দিন অবশ্যই কিন্তু আমরা কি যাইতেছি তোমার বাড়িতে। আচ্ছা বাহ, চলো ঘরে যাই। কি ব্যাপার, তুই বাপের জমিন ভাগ করতেছস আমারে জানাস নাই কেন? কে বাপের সম্পত্তি ভাগ করতেছে, এখানে তোর অনুমতি নেওয়ার কি আছে? তোর শুধু একা বাপ, আমার কি বাপ না? এই দেখ
তোর গ্রামে এক ভালো ঘরে বিয়ে হয়েছে, তোর শ্বশুর বাড়ি অনেক জায়গা সম্পত্তি আছে, ক্ষেত খোলা আছে, আর তাছাড়া আমি শহরে থাকি, আমার তো গ্রামের বাড়ি দুই একটা দরকার আছে, তাই না? এছাড়া আমি গ্রামে কোনো জায়গা সম্পত্তিও কিনি নাই, এই বাপের বাড়িটা তুই আমার উপর ছেড়ে দে। আচ্ছা, আমি গ্রামে থাকি বলে আমি আর বাপের সম্পত্তি ভাগ করতে পারবো না? এই যে তুই যে শহরে থাকুস না, শহরেও তো তোর বড় বড় বাড়ি আছে, তোর তো গ্রামে আসার কোনো দরকার নাই, তারপরেও গ্রামে আসছিস বাপের সম্পত্তির জন্য। দেখ, আমার বাপের সম্পত্তি আমি ভাগ করতেছি, তুই যতটুকু পাস আমি তোরে দিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু আমি যতটুকু পাই আমারটা তো আগে আমি বুঝে নিব, তাই না? দেখ, আব্বাই সবসময় আমার বেশি ভালোবাসতে, আর তাছাড়া আমি বাপের ছোট মাইয়া, জায়গা সম্পত্তি ভাগ হইলে আমি বেশি পাবো। দেখোস না, দুনিয়া জুড়েই ছোট মায়েরা একটু বেশি পায়, কাছে আমার কাছে দে, আমি ভাগ করে আগে নিবো, তারপর যা থাকবো তুই নিবি। না, একদম কাছে দেওয়া যাবো না। তুই ভাগ করবি কিসের জন্য? আমি হইছি এই বাড়ির বড় মাইয়া, এই বাড়ির সম্পত্তি যদি ভাগ হয় তাহলে সেটা আমার হাতে হইব, আর যদি কেউ বেশি পায় তাহলে সেটা আমি পাবো, তুই না। আপা শুনেন, আপনি এই বাড়ির বড় মেয়ে দেখে সবকিছুতে এত বেশি বুঝলে তো কাজ হবো না। পরেও তো এই বাড়ির ছোট মেয়া, ওরও তো সমান অধিকার আছে এই বাড়ির সয় সম্পত্তি ভাগ করার। আর তাছাড়া আমি দেখছি আমার শ্বশুর আব্বা যখন বাইসা ছিল, পরীর এই সবচাইতে বেশি আদর করছে। আপনি এক কাজ করেন, পরীরে দিয়েই এই বাড়ির জায়গা সম্পত্তি ভাগ করান, তাতে করে আমার শ্বশুর আব্বার আত্মাটা শান্তি পাইবে। এই নাই নাই, তুমি এত কথা কইতেছো কে? তুমি হইতেছো এই বাড়ির ছোট মেয়ের জামাই, তুমি কোনো কথা কইবে না। এই বাড়ির যত সয় সম্পত্তি আছে এটা ভাগ করবো আমি আর আমার বউ। এই তুমি ডাক্তার ন, আর তোমার একটা কথা কই, তুমি কি কইলা তোমার বউরে বেশি আদর করছে? আরে শুনো, এই বাড়িতে তোমার আগে আমি জামাই হয়ে আইছি, আমি দেখছি আমার শ্বশুর আমার বউরে বেশি আদর করছে। এই যে দুলা ভাই, আপনি এই বাড়ির জামাই, আপনি এত কথা কোন গেলি গা? আপনি জামাই জামাইয়ের মতো থাকবেন, এটা আমাকে বইনে বইনের ব্যাপার, আমরা বুঝবো। এই শালিকা, এই তুমি কি কইলা? আমি চুপ করে থাকবো কে? আমি এবারে বড় মেয়ের জামাই, আমার অধিকার আছে। হ্যাঁ, তুমি একদম ঠিকই কইছো, এই বাড়ির সম্পত্তি যদি কেউ ভাগ করে তাহলে সেটা আমিই করবো। এই যে আমি আবার দাগ টানা শুরু করছি। এ আপা, এ দুলা ভাই, আপনারা এত কথা কইতেছেন কিসের জন্য? হ্যাঁ, সব অধিকার শুধু আপনার কই আছে, আমারও কোনো অধিকার নাই? আমরা কি গাঙ্গের জলে বাইসা আছি? শোনেন, এই বাড়ি যদি ভাগ করে তাহলে পরেই করব, আমার বই করব, নাইলে আমি এক্ষুনি থানায় যাই পুলিশ ডাইকে লয়ে আসবো। আর যাও যাও, পুলিশ দাও, যাও তুমি। বড় আপা, ছোট আপা, আব্বা আম্মা মারা যাওয়ার শুনতে আপনারা কেউ আব্বা আম্মার লাশটাও দেখতে এলেন না, এখন আইসেন জায়গায় জমি ভাগ করতে। একটা বার তো আমারও ভাগ করলেন না, আমি কার কাছে যাবো, কার কাছে থাকবো, আর কার কাছেই খামু? কার কাছে থাকবি, কার কাছে খাবি মানে? যা, তোর বড় আব্বার কাছে থাকবি। ও না একটু আগে কইলো ওর অধিকার বেশি, এখন থেকে তোর ওই পালবো ওই খাওয়াবো। কে? আমি বাপের সম্পত্তি বেশি নিমু বইলাই কি ও আমার কাছে থাকবো নাকি? শহরে তো তোর মেলা বড় বাড়ি আছে, ও তোর কাছে থাকবো, তোর কাছে খাবো, তুই খাওয়াবি। শহরে তোর বড় বড় বাড়ি গাড়ি তো আছেই। বাহ বাবা বাবা, বাপে মারা গেল অ্যাক্সিডেন্টে, দুইটা বোনের, একটা বোনেরও দেখলাম না। আজকে দুইজনেই আইছে সম্পত্তি ভাগ নিতে, কেরা বেশি নিব কেরা কম নিব এই নিয়ে ঝগড়া করতেছে। এই যে ছোট ভাইটা রইছে, ছোট ভাইটার কথা একটাবারও দুই বোনে চিন্তা করলো না, এই ভাইটা কই খাইবো কই থাকবো। হ্যাঁ বুঝছি, সম্পত্তির দয়া মায়া আছে, কিন্তু এই ভাইয়ের দয়া মায়া নাই। আমি আপনাদের প্রতিবেশী হলে কি হইব, আপনাদের সব খবরাখবর আমি রাখি। রকি, আমার কোনো ভাই বোন নাই, আজকে থেকে তুই আমার কাছে থাকবি, ওরে আপনারা দেখুন লাগবো না, আমি ওরে রাখুন, অসুবিধা নাই। চল। শোনেন, যাওয়ার আগে আপনার ঘরে একটা কথা কয়ে যায়, আপনার বাপ মার কিন্তু অনেক ছয় সম্পত্তি আছিল, হেরা কিন্তু মারা যাওয়ার পরে ওই 3.5 হাত মাটিতে গেছে। আপনারাও কিন্তু মারা গেলে ওই 3.5 হাতের বেশি পাইবেন না। আজকে ঠিকই ঝগড়া করতেছে, থাকেন আপনাকে সম্পত্তি নিয়ে। চল রকি আমার সাথে, চল রে। বাজান, বাজান, আমি পড়ালেখা চালায় যেতে চাই, আর স্কুলের বেতন বাকি পড়ছে, স্যারে কইছে বেতন দিয়ে দিতে, আর যদি বেতন না দিতে পারি তাহলে স্কুলে যাওয়া বন্ধ। মারে, এখনই তো আমি তো অসুস্থ হয়ে পড়ে রয়েছি, কামাই রোজগার নাই, আর তুইও ল্যাংরা মানুষ, ওখানে এত টাকা পয়সা পাবো কাহানি? আমারও ওষুধ কিনতে কিনতেই তোর সব শেষ হয়ে যায়। আমি এখন তোর স্কুলের এই টাকা আমি কেমনে জোগাড় করুম রে মা? ল্যাংরা তো কি হয়েছে, ল্যাংরা মানুষের কি স্বপ্ন থাকতে নাই? প্রতিবন্ধীরা কি সরকারি চাকরি করে না? আমার ইচ্ছা আমি অনেক পড়াশোনা করবো, পড়াশোনা কইরা আমি সরকারি চাকরি করবো। বাজান, তুমি যেভাবে হোক টাকাটা জোগাড় করে দাও, আমি চাই
বড় অফিসার হইতে তুমি যেভাবে হোক টাকা আই কিসের টাকা দিব তোরে? হ্যাঁ তখন ঘরে বই বই না সবকিছুই শুনছি। আই তুই তো ঠিকমতো হাঁটতেই পারস না, তুই এত পড়াশোনা করে কি করবি? চুপ, একদম চুপ, আমার সামনে একদম নেকা কান্না করবি না। ঠিকমতো হাঁটতে পারে না, খায় আমাকে ঘরের উপরে বসে বসে। তুই জানোস কত কষ্ট করে বাসা ভাড়া দেই? আজকে থেকে তোর পড়াশোনা একদম বন্ধ। এই তোর ভাবি তো ঠিক কথাই কইছে, এই সংসার নিয়ে খাটতে খাটতে আমার যেমন তেজপাতা হয়ে গেছে গা, আর ও আছে পড়ানে। এই তুই তো নিজে ভিক্ষা করে নিজে খাইতে পারস এবং সংসার চালাতে পারস। ভাইজান তুমি এগুলো কি কইতেছো? আমি পড়াশোনা করে বড় অফিসার হইতে চাই। হ্যাঁ লাইফে এটা কি দেখতেছি? আই দে বই দে বইতেছি। ভাবি বই দে। ভাবি 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 এটা তুমি কি করলা? ভাবি আমার বইগুলো ফালাই দিলা। আজকে থেকে তোর পড়াশোনা একদম বন্ধ। আমার গ্রামের রহমালির মেয়া ন্যাংরা প্রতিবন্ধী মেয়ারে ওর ভাবি জোর করে বাড়ির থেকে বাইর করে দিতেছে। হ্যাঁ, বই খাতা ফালাই দিতেছে। কি ব্যাপার? যাই তো দেখি আমি, কাহিনী কি যাই, এক্ষুনি যাই। ওর লগে তো কি এর কথা কও? ফুলের মূর্তি তোরা বাইরে থেকে বের করে দাও রে। হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো। আই ওঠ ওঠ কইতাছি বাইরে বাইরে থেকে। এই দাঁড়ান, কি হচ্ছে আপনাদের বাড়িগুলো? এই দেখেন, আপনাদের বাড়ির সমস্ত ঘটনা লাইভ হচ্ছে। আমি লাইভে ঘটনা দেখে আপনাদের বাড়িতে আসছি। আচ্ছা, ও ল্যাংড়া প্রতিবন্ধী বলে ওকে কি লেখাপড়ার সুযোগ দিবেন না? কি ভাবছেন আপনারা? ল্যাংড়া প্রতিবন্ধীরাও আজকাল লেখাপড়া করে অনেক বড় অফিসার হচ্ছে, আর আপনারা কিনা তাকে লেখাপড়া না করিয়ে বাড়ি থেকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন ওর আমরা লেখাপড়া শিখাইছি না না শিখাইছি? যদি লেখাপড়া না শিখাইতাম ও কি পড়াশোনা করতে চাইতো নাকি? এখন তো আমরা নিজেরাই খাইতে পারি না, নিজেরাই চলতে পারি না, ওরে কেমনে লেখাপড়া শেখামু? ভাইজান ওর আমরা কই থেকে লেখাপড়া শিখামু কোন? আমাকে ঠিক মতো সংসারই চলে না, খাইতে পারি না। তাছাড়া বাবাটা অসুস্থ, বাবার পিছনে ওষুধ পাতির অনেক টাকা লাগে, এর লিগের পড়ালেখা আমরা করাইতে পারতাছি না। শুনুন, আপনারা যেহেতু ওর পড়ালেখার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন, আজকে থেকে ওর পড়ালেখার দায়িত্ব আমার। আমি ওর পড়ালেখার যত খরচ লাগে আমি দেব। ওর স্কুলের বেতন, প্রাইভেট পড়ার খরচ সমস্ত কিছু আমি দেব। প্রয়োজন পড়লে ওকে আমি লেখাপড়া শিখিয়ে ওর বিয়ে থাওয়ার ব্যবস্থা আমি করে দেব। বোন, তুমি কি খুশি আছো? না না, আমার কোনো আপত্তি নেই। আমি চাই পড়াশোনা কইরা বড় অফিসার হইতে। ঠিক আছে, তুমি আজকে আমার সাথে চলে যাবা। তোমার আর এই জায়গায় থাকার দরকার নাই। তোমার সমস্ত দায়ভার এখন থেকে আমার। না না, আপনি এটা কি কইতেছেন? আমি আমার বাজন রে তুইয়া, আমার ভাইজন রে তুইয়া, আমার ভাবি রে তুইয়া আমি কই যামু? আমি ওগর তুইয়া কোথাও যাইতে পারবো না। দেখতে পাচ্ছেন, আপনারা যাকে গার ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, তার কি দয়া মায়া? সে বাড়ি থেকে যাবে না, আপনাদের কাছেই থাকবে। ঠিক আছে বোন, তুমি এই জায়গায় থাকবা, আমি তোমার সমস্ত খরচ বহন করব, কোনো সমস্যা নাই। এই যে শুনুন, ও এই জায়গায় থাকাই লেখাপড়া করবে, স্কুলে যাবে, প্রাইভেট পড়বে, সমস্ত খরচ এবং কি ওর কাপড় চোপড় যা লাগে সবই আমি দেব। ওগো দেখো, বর্ষা কেমন করে কইতাছে, এই লোকটা তার এত বড় সুযোগ দিল, তাও নাকি আমাকে ছাইরা যাব না। আমরা তো বর্ষার সাথে মনে হয় অনেক অন্যায় করে ফেলছি, তাও যখন আমাকে মায়া ছাড়তে পারে না, আমরা কেমন করে তার মায়া ত্যাগ করে এই লোকটার সাথে বর্ষারে যাইতে দেই? আমি মনে করি কি এই লোকটার সাথে না যাইতে দেওয়াই ভালো। ঠিক আছে ভাইজান, আপনি যে তোর সব খরচপাতি চালাইবেন, আপনি যেভাবে কইবেন আমরা ওইভাবেই চালাবো। ভাই ভাবি, কালকে না আমি 5,000 টাকা পাঠাই দেবো। আপনি আর ওই যে স্কুলের বেতন বাকি পড়ছে, আর আপনার আব্বার চিকিৎসা করাই। আচ্ছা ঠিক আছে, আমি আসি আজকে। হ্যাঁ ঠিক আছে ভাইজান। আসি। বোন, তুই কিছু মনে করিস না, আসলে অভাবের কারণে তোরে আমরা পড়াইতে পারি না, কিন্তু ভাইজান টাকা পয়সা দিব, তুই পড়ালেখা করতে পারবি। হ্যাঁ বোন, তুই কিছু মনে করিস না, আর আমার উপর একটু রাগ রাখিস না, বুঝছস? তোমার উপর কি রাগ রাখবো? ভাইজান আমার কোলে পিঠে করে মানুষ করছে, আমার কোনো রাগ নাই। আমার কয়টা খাউন দেন, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে বল। ভাইয়া চটপটি কত প্লেট? 50 টাকা প্লেট। 50 টাকা? জি। আচ্ছা আমাকে 1 প্লেট দেন তো। আচ্ছা আচ্ছা দিচ্ছি। আপা, চটপটি কি এখনই দিমু? না ভাইয়া, একটু পরে দেন, আমার একটা কল আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কি বলছেন ভাইয়া এসব? ভাইয়া ভাইয়া যেভাবেই হোক আর একটা দিন কষ্ট করে আমার আম্মুকে হাসপাতালে রাখেন। হ্যাঁ হ্যাঁ, আমি একদিনের মধ্যেই সব টাকা ম্যানেজ করে দিয়ে দিব।
একদিন দেওয়া যাবে না আমাকে? ভাইয়া, আমি আপনার দুইটা পায়ে পড়ছি ভাইয়া, যেভাবে হোক রাখুন না। আল্লাহ, এখন আমি কি করব? আমার যে আর কিছু করার রইল না আল্লাহ। আমি কি আমার আম্মুকে বাঁচাতে পারবো না? আমি এখন কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না আল্লাহ। আমার তো এখন আর কিছুই করার রইল না আল্লাহ। কি হয়েছে বোন, তুমি এইভাবে কান্নাকাটি করতেছো? আমার কিছু হয়নি। তুমি চটপটি চাইলা, চটপটি খাইবে না? তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কাছে কইলা কও না। না, আমি চটপটি খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আর খাবো না। আসলে হয়েছে কি, আমার মা অনেকদিন ধরে হসপিটালে ভর্তি। এইমাত্র ডাক্তার আমাকে কল করলো আর বললো আজকের মধ্যে যদি টাকা জমা না দিতে পারি তাহলে নাকি আমার মাকে আর বাঁচানো সম্ভব না। আমার আর কিছু করার নেই, আমার কাছে যা ছিল সব কিছু বিক্রি করে মায়ের চিকিৎসা করিয়েছি। এখন আমার আর কোনোভাবেই হয়ে উঠছে না। এখন আমি কি করব? আমি কি আমার মাকে বাঁচাতে পারবো না? এইসব ভেবেই কান্না করছি। ও, বুঝতে পারছি। ঠিক আছে বোন, তুমি এই জায়গায় একটু বসো, আমি দেখতেছি। বোন, এইটা আমার ফিক্সড ডিপোজিটের টাকা। আমি চটপটি বেচে এতদিন জুয়াইছি। আমার তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আমার যদি মা বাপ থাকতো, যদি অসুস্থ হইতো, তাদের তো সেবা চিকিৎসা করুন লাগতো। যেহেতু তোমার মা হাসপাতালে, এই টাকাটা তুমি রাখো, তুমি তোমার মার চিকিৎসা করো। ভাইয়া, আপনি এত ভালো মানুষ। আসলে এই দুনিয়াতে এখনো ভালো মানুষ বেঁচে আছে। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন ভাইয়া, আমাকে মাফ করে দেন। মাপ মানে? তুমি আমার কাছে মাপ চাইতেছো কে? আমি কিভাবে বলবো ভাইয়া, আমি যখন আপনার দোকানে ঢুকি তখন আপনার ক্যাশ থেকে অনেকগুলো টাকা মেরে দিয়েছি। এই টাকাগুলো আমার কাছেই আছে। আসলে ভাইয়া আমার মাথা কোনোভাবেই কাজ করছে না যে আমার মা হসপিটালে ভর্তি, কিভাবে টাকা ম্যানেজ করব। তাই ওখানে টাকাগুলো দেখে না লোভ সামাল করতে পারিনি, তাই ওই টাকাগুলো আমি আমার কাছে নিয়ে নিয়েছি। আমাকে মাফ করে দেন ভাইয়া। না বই, এইটা তোমার ভুল না। মা বাবা যখন হাসপাতালে থাকে, অসুস্থ থাকে, কারো মাথা ঠিক থাকে না। ছোট্টবেলায় আমার মা বাপ মরে গেছে, হাসপাতালে ছিল। আমি তখন ছোট ছিলাম, কামাই করতে পারি নাই। কোথায় টাকা পাবো? মা বাপ বিনা চিকিৎসায় মারা গেছে। কত দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কত দোকানে গেছি, মানুষের কাছে ভিক্ষা চাইছি, কেউ আমার একটা টাকা দেয় নাই। আজকে আমার মা নাই, বাপ নাই, নিয়েছি এই চটপটির দোকান দিয়ে এই ফিক্সড টাকা কত জুয়াইছি। আজকে যদি তোমার মা এই টাকাটা ভালো হয়, আমি মনে করুন আমার মা বাপ টাকার জন্য মারা গেছে, আমি আর একটা মার চিকিৎসা করতে পারছি, আমার জীবনটা বোন সার্থক হইব। তুমি শিগগির যাও বোন, তোমার কোনো ভুল নাই। তুমি শিগগির যা তোমার মায়ের চিকিৎসা করো। আজকে থেকে তোমার মা আমার মা, আর তুমি আমার বোন। শিগগির যাও, তোমার মায়ের চিকিৎসা করো বোন। যদি আরো টাকা লাগে, যত কষ্ট হোক, আমার রক্ত বেঁচে হলো আমি তোমার মায়ের ভালো করে, তুমি শিগগির যাও, চিকিৎসা করো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি কি আপনার পায়ে ধরে একটাবার সালাম করতে পারি? বোন, এগুলা পরে করো বোন, আগে মায়ের বাঁচাও, মায়ের চিকিৎসা করো, সালাম টালাম পরে হইব। যাও বোন, যাও। আল্লাহ, তুমি ওর মা দারে ভালো করো আল্লাহ। এই ফুচকালা ভাই, আরে বাচ্চা ফুচকা খাবে তো, দেন না কেন? আচ্ছা ভাই বসেন, দিতেছি। আরে আঙ্কেল, আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আপনার কাছে 1 ঘন্টা ধরে বলতেছি, আপনি এখনো ফুসকা দিলেন না। বসেন, দিতেছি, বসেন। কিসের বলবো? 1 ঘন্টা ধরে বসে আছি আমরা। আচ্ছা ঠিক আছে, দেবো না, আপনারা তাড়াতাড়ি করেন তো। আচ্ছা বসেন। বসো। আমার খুব কষ্ট লাগতেছে। ওগো, তুমি শান্ত হও, আল্লাহর উপর ভরসা করো। আম্মা, আমার অনেক খিদা লাগছে, ভাত দাও। বাজান, ঘরে তো কিছুই নাই, তোর আমি কই থেকে ভাত দিব ক? স্যার, এত করে যখন বলতেছেন স্যার, চলেন উঠেন স্যার। চলো। ভোরে আমার অনেক খিদা লাগছে, খিদার যন্ত্রণা পেটটা জ্বলে যেতেছে। তুই আমার খাওন দে, নইলে কিন্তু আমি মরে যাবো রে বউ। খাউন কই পামু কও? ঘরে চাল ডাল তো কিছুই নাই।
কইতে তোমারে আমি খাও নাই না দিমু? আমি তো কিছু জানি না, আমার তুই খাওন দে, আমি যদি খাইতে না পারি আমি কিন্তু মরে যাবো, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো রে বউ। তোমারও প্যারালাইজ, আমারও ক্যান্সার, আর ছোট বাচ্চা, ও কই থেকে খাওয়ান আনবো আঙ্গুর জন্য কও? আমি এখন কি করবো? আমি যদি মানুষের বাড়িতে কাজ করতে যাই, কেউ আমার কাজেও নেয় না, সবাই দূর দূর করে তাড়ায় দেয়। আমি কোনো উপায় পাইতেছি না গো, আমি কি করবো এখন? বউরে, তোরা যদি আমার খাইতে দিতে না পারস, আর আমি যদি তোকে বুঝাইয়া থাকি, তোরা একটা কাম কর, আমার বুকে বিষ দে, আমার মেয়েটা বালা, আমার বুকে একটু বিষ দে। ওগো, তুমি মরার কথা কইও না। তুমি যদি মইরা যাও, তাইলে আমরা কারে নিয়ে বাঁচমু কও? তোমার জন্যই তো বাইসে আছি, তাছাড়া মনে হয় কবে মইরা যাইতাম। ক্ষুধার জ্বালা আর সহ্য হইতেছে না। তুমি এইসব অলক্ষণের কথা মুখে আইনো না, আমার আর শুনতে মন চাইতেছে না। আমারও মইরা যাইতে মন চাইতেছে, আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে, কি করব কিছুই বুঝতেছি না গো। তুমি যদি এই সময় আমারে সাহস না দাও, তাইলে কও, তুমি ছাড়া আর কে আছে আমার? আমার খুব কষ্ট লাগতেছে। ওগো, তুমি শান্ত হও, আল্লাহর উপর ভরসা করো। আম্মা, আমার অনেক খিদা লাগছে, ভাত দাও। বাজান, ঘরে তো কিছুই নাই, তোর আমি কই থেকে ভাত দিব ক? বাবা, মা কি কইতেছে? আমার অনেক খিদা লাগছে। বাবারে, তোরে আমরা কই থেকে খাওয়ান দেবো ক? আমার কপালটা এতটাই খারাপ, আমি হইলাম পুঙ্গু মানুষ, তোর মায়েরা অসুস্থ, আমাকে মতো এত অসহায় মানুষ এই পৃথিবীতে নাই। বাবা, তুই আমার কাছে একটু ভয়, বাবা তুই আমার কাছে একটু ভয়। বাজান, তুই ছোট মানুষ, কই যাস? বাজান, যাস না তুই। ওগো, ও কই গেল কত? ও ছোট মানুষ, ও কই থেকে খাবার আনবো আমগোর জন্য? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাড়া কত? ভাই 20 টাকা ভাড়া। এই বেটা, হিন্দি একটু 20 টাকার ভাড়া হয়, 10 টাকার ভাড়া, এটা ফাইজলিমি করছ তুই? ভাই এখানে ভাড়া 20 টাকা ভাই। আমি কি যাওয়া আসা করি না? তোর কি মনে হয় আমি আজকে প্রথম আসতেছি এখানে? না না ভাই, এনে 20 টাকায় ভাড়া, মানে 20 টাকায় দিতে হবে। তুই বললে আমি তোকে 20 টাকা ভাড়া দেবো, নে তোর 10 টাকা ভাড়া। তুই ফাইজলিমি করছ তাই না? নে, তুই 10 টাকা নিবি না, মানে তোর ভাড়া দিয়ে 10 টাকা। তুই বললে তার আমি তোকে 20 টাকা নিব না, ধর 10 টাকা ভাড়া নে। না না ভাই, এখানে 20 টাকা ভাড়া, 20 টাকায় দিতে হবে আমারে। তুই মুখে মুখে তর্ক করিস আমার সাথে? নেই, তোর 10 টাকা ভাড়া নে। এই রিক্সায় দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সামনে নিয়ে যেতে পারবি? হ্যাঁ স্যার, উঠেন। আচ্ছা দাঁড়া, তুই এত অল্প বয়সে রিক্সা চালাস, আসলে ব্যাপারটা বুঝতে পারছি না। তোর তো এই বয়সে স্কুলে লেখাপড়ার করার কথা, তোর বাড়িতে কেউ নাই? স্যার সবাই আছে স্যার বাড়িতে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি না, তুমি এত অল্প বয়সে রিক্সা চালাও, আমি তোমার বাড়িতে যাব, আমাকে একটু নিয়ে যেতে পারবা? না না স্যার, আপনি আমার বাড়ি যায় কি করবেন? আপনি কোনে যাবেন তাই কোন। আরে ওইভাবে বলছো কেন? চলো না, আমি তোমার বাড়িতে যাব, কে কে আছে আমি একটু দেখবো, চলো নিয়ে চলো। না না স্যার। আরে ওইভাবে বলছো কেন? চলো না, আমি তোমার বাড়িতে যাব, দেখি কে কে আছে তোমার। স্যার এত করে যখন বলতেছেন স্যার, চলেন, উঠেন স্যার। চলো। আচ্ছা, আপনারাই কি রকির আব্বা আম্মা? হ্যাঁ, রকি তো আমাকে ছেলে। কিন্তু এত অল্প বয়সে রিক্সা চালাচ্ছে, ওর তো এই সময় স্কুলে লেখাপড়ার করার কথা। কি কইলেন আপনি? আমার ছেলে রিক্সা চালাইতেছিল। কি আর কম দুঃখের কথা কোন, আমার জামাইটাও অসুস্থ, আমিও অসুস্থ, দুইটা মানুষই অসুস্থ হয়ে পড়ে আছি। আজ 2 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, তাই পোলাটা আইসা কয়টা ভাত চাইছিল, পোলাটারে ভাত দিতে পারি নাই। আসলে বলেন তো, আপনাদের সমস্যা কি? ভাইজান, আমাকে দুঃখের কথা হইটা আপনি কি করবেন কোন? যারা আমার প্রতিবেশী আছে তারাই তো আমাকে দেখবার পারে না, আপনি আমাকে দুঃখের কথা হইলে কি করবেন ভাইজান?
পোলাটা আজকে সকালে আয়া কয় আম্মা আমারে কয়টা ভাত দাও। আমি ওর মুখে একটু ভাতও তুইলা দিতে পারি নাই। এই জন্য মনে হয় ওর বাবার রিক্সা নিয়ে ও বাইরে হয়ে গেছে। কাঁদবেন না, আসলে বলেন তো আপনাদের সমস্যা কি? সমস্যা হইলো আমার ক্যান্সার, আর ওই যে আমার জামাইটা দেখতেছেন আর প্যারালাইজ। আমাকে চিকিৎসা করানোর মতো কিছুই নাই। বাড়ির ভিটামাটি সব বন্ধক দিয়ে রাখছি। এখন আমাকে উপার্জন করার মতো কেউ নাই। বাপ মা ছিল, বাপ মা তো কবেই মরে গেছে গা। দুনিয়া তার কেউ নাই ওই পোলাটা ছাড়া। এখন কি করবো কোন? আমাকে কিছুই করার নাই। শুনুন, এইভাবে কাঁদবেন না আর ভেঙে পড়বেন না। আজকে থেকে আপনাদের চিকিৎসার ব্যয়ভার সমস্ত কিছু আমার। আর এই বাচ্চা আপনাদের ওর লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। ও আপনাদের এই জায়গায় থাকবে, আপনাদের সমস্ত খরচ আমি চালাবো। ভাইজান আপনি কি কইতেছেন? আমাকে সংসারের সম্পূর্ণ দায়িত্ব আপনি দিবেন, আমার বাচ্চাটা লেখাপড়া করাবেন। ভাইজান আমরা তো আপনার কাছে চিরঋণী হয়ে থাকুন ভাইজান। হ্যাঁ ভাই, ওইভাবে বলবেন না। আসলে দুনিয়ার মধ্যে আমার ভাই বোন বলতে কেউ নাই। আমি একবারে একা। এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? যদি আপনাদের সাহায্য করতে পারি, এ টাইমে আল্লাহর কাছে আমার কাছে অনেক পাওনা। ওই বাজারের মধ্যে না আমার 2-3টা রড সিমেন্টের দোকান আছে। তাই আমি বলছিলাম কি, এই টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন। ভাইজান আপনি না অনেক ভালো মনের মানুষ। আপনার জন্য সারা জীবন দোয়া করবো, আল্লাহ তাআলা যদি আপনারা ভালো রাখে। আচ্ছা, ভালো থাকবেন। এখন আমি আসি। আচ্ছা ভাইজান। আই ভাইজান, বিকেলে বাজারে যাবি, এই টাকা নিয়ে বাজার করে আসবি। তোর বাপে তো যাইতে পারবো না, তোর বাবাই অনেক অসুস্থ, তোরই এখন করণ লাগবো সবকিছু। চুপ! আর একটা কথা কবি না। তুই কি ভাবছস আমি কিছু দেখি নাই? আরে দূরে দাঁড়াই দাঁড়াই আমি সবকিছু দেখছি। বৌমা কনে গেল? বৌমা ঘরে আসাও না? বৌমা আমার একটু পানি এনে দাও বৌমা, গলাটা একবারে হুগায় গেল। খালি বুড়ার পানি লাগে? হ্যাঁ, ভাত দাও, ওইটা দাও, সেটা দাও, ওর খালি লাগেই। খাওয়াইতাছি তোরে পানি, দাঁড়া। আব্বা পানি লাগবে আপনার? হ্যাঁ মা। ওঠেন ওঠেন, পানি খাবেন? নে পানি খা, জন্মের পানি খা। আমার জ্বালায় শেষ করে ফেললো। সকালে এইটা দাও, ওইটা দাও, জামা কাপড় ধুয়ে দাও, গোসল করে দাও। আমি কি চাকরানি হইছি? হ্যাঁ বৌমা তোমার কাছে আমি একটু পানি চাইছি, আর তুমি আমার এইভাবে পানি খাওয়াইলা বৌমা। আমি আমি তো ঘরে যা পানি খাওয়া পারতাম বৌমা, আমার তো অন্য শক্তি নাই বৌমা। আমি ঘরে যা পানি খাওয়া পারি না বৌমা। চুপ! আর একটা কথাও বলবি না। তোর বউ একটা এতদিন আমারে জ্বালাইছে, এখন হাসপাতালে পড়ে মরতাছে। আর তুই যদি বেশি বেশি করিস না, তোরেও বিষ খাওয়াই মাইরা ফেলমু। জ্বালাইতাছিস আমারে? হ্যাঁ বৌমা, বৌমা তুমি রাগারাগি করো না বৌমা। আমি আর তোমার কাছে কিছু চাবো না বৌমা। আমি আর তোমার কাজের কথা কমো না বৌমা। তুই আমার আর কি কাজ করতে কবি? আমি তো তোকে বাড়িতে আর থাকবো না, আমি চলে যাবো এক্ষুনি। বাবা, মাইরে বুঝি আর বাঁচাইবার পারলাম না। এইটা তুই কি কর বাবা? আমিও তোর ঘরে পয়রা রইলাম, তোর মাইরে আমি দেখবার যায় পারি না রে বাবা। আর উনি মরে গেলে পরে আমিও মরা যাবো রে বাবা, আমিও মরা যাবো। বাবা, ডাক্তার সাহেব কইছে মাইরে অপারেশন করতে এতগুলা টাকা লাগবো। আমি এত টাকা কই পাবো বাবা? তুমি কও, আমি কোনে টাকা পাবো? টাকা লাগবো? আমার কাছে কটা টাকা আছে, দেখে পাই নাকি আমি দিতেছি। আল্লাহ, তুমি আমারে কেমন পরীক্ষায় বানাইলে? দেখ কত দিয়ে আছে বাবা, এটা নিয়ে তোর মার কাছে যা। যাই যাই বাবা। গয়না আছে, এটা দিয়েছে কি করি?
টাকা বাবা বাবা আমি শিগগির ডাক্তার সাহেবের কাছে যাই, আমার মাইরে বাঁচিয়ে তুলুন লাগবো, এই টাকা আমি ডাক্তার। বাবা তোমার গায়ে গোতরের মধ্যে পানি কে বাবা? তোর এই পানির কথা জিজ্ঞাসা করে নেবো না, তুই তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি হাসপাতালে যা। বাবা আমি শিগগির যাই, মার অপারেশনের ব্যবস্থা করব। সংসারের খেতাপুরি থাকবো না আমি আর এই বাড়িতে, আজকেই চলে যাবো আমি। কি ব্যাপার নীলা, তুমি আবার কই যাইতেছো? আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি, আমার ভাইরে ফোন দিছি, এক্ষুনি চলে আসবে আমারে নিতে। আমি আর থাকবো না তোমাদের বাড়িতে। তুমি এইটা একটা কথা কইলে, আমার মায়েরা হাসপাতালে, মায়ের অপারেশন করুন লাগবো, বাপটা অসুস্থ ঘরে পড়ে রইছে, তুমি এখন বাপের বাড়ি যাইবে, এটা কেমন কথা কও? এতদিন তোমার মা আমারে জ্বালাইছে, ভাবছিলাম বুড়ি হসপিটালে গেছে আমি একটু বাঁচছি, তা না এখন তোমার বাপে আমারে জ্বালানো শুরু করছে। আমি কি তোমার বাড়ির বান্দি নাকি যে সারাদিন আমি কাজ করতেই থাকবো? আমি আর পারবো না তোমার বাড়িতে থাকতে। ও আমি এখন ঠিকই বুঝবার পারছি, আমার বাপের গায়ে পানি আইছে কে, বুঝবার পারছি, আমার আর বুঝবার বাকি নাই। নীলা তুমি তোমার বাপের বাড়ি যাইবার পারো, আমি আমার বাপ মাইরে ফালায় তুই এত কোনো জায়গায় যাইবার পারো না। যত কষ্টই হই আমার মা বাপের কাছে আমার থাকুন লাগবো, আমার মায়ের সুস্থ করে তুলুন লাগবো, আমার অসুস্থ বাপটারেও দেখুন লাগবো। তুমি যদি বাপের বাড়ি যা শান্তি পাও তুমি যাও। থাকো তুমি তোমার বাপ মারে নিয়া, আমি আর তোমার বাপ মারে দেখতে পারবো না। কিরে নীলা কি হইছে? এই তুই কেন আমারে? ভাই তুমি আসছো? দেখুন না ভাইজান, আমারে সারাদিন কাজ করায়, আমি এই জায়গায় থাকতে পারতেছি না, দাও আমার হাতগুলো কি হয়ে গেছে, তুমি আমার নিয়ে চলো তোমার সাথে। আর একটা কথা কবি না, তুই কি ভাবছস আমি কিছু দেখি নাই? আরে দূরে দাঁড়ায় দাঁড়ায় আমি সবকিছু দেখছি। তোর শ্বশুর তোর কাছে এমন কি চাইছিল? সামান্য এক গ্লাস পানি চাইছিল খাওয়ার জন্য, তুই তার হাতে না দিয়া তুই তার মুখে ছুঁড়ে মারলি। দেখ নীলা, তোর কি বাবা এই শিক্ষা দিছে? আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমার বোন আর তুই কি কইলি তুই আমার বাড়িতে যাবি? আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, আমার বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ। আর তোর তোর শ্বশুর শাশুড়ির খেজমত করতে হইব, আর আমি যদি মরেও যাই আমাকে দেখতে কোনোদিনও যাবি না, এই আমি বইলা গেলাম। ভাইজান তুমি এগুলো কি বলতেছো? তুমি তোমার বোনের পক্ষ না নিয়ে তুমি কি না ওদের পক্ষ নিতেছো? হ্যাঁ ওদের পক্ষ নিতেছি। কেন নিতেছি জানোস? একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার শ্বশুর শাশুড়ির খেদমত করা হইতেছে তার বড় কর্তব্য। তুই যে মরস এই বাড়িতে মরবি, বাঁচতে হইলেও এই বাড়িতে বাঁচবি। আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। মাপ মাপ যদি তোর চাইতে হয় তোর স্বামীর কাছে আর শ্বশুরের কাছে চা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমার কাছে তোমার মাপ চাইতে হইব না, বাবার কাছে মাপ চাও। যাও আব্বা, আব্বা আমারে মাফ করে দেন আব্বা। আব্বা আমি আপনার সাথে অনেক অন্যায় করছি আব্বা। বৌমা, আমি তো তোমার পোলার বউ মনে করি নাই, আমি তো তোমার মেয়ের মতো মনে করি। আমি তোমার মাফ করে দিছি বৌমা। ব্যাগ ট্যাগ নিয়ে ঘরে যাও বৌমা, ঘরে যাও। চলো ভাই, দেরি করা যাবো না, তাড়াতাড়ি হসপিটালে যাই। আব্বা চলেন ঘরে যাই, উঠেন। এই ঝালমুড়িওয়ালি, তোমার ঝালমুড়ি কত করে প্লেট? 20 টাকা। ঠিক আছে, আমারে ভালো করে ঝাল দিয়ে এক প্লেট ঝালমুড়ি দাও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন আমি দিতেছি। জলদি করে দাও। ভাইজান আপনার মুড়ি কি এখনই দিয়ে দিমু? একটু পরে দেন, আমার একটা কল আসছে তো, আমি একটু কথা বলে নিই। হ্যালো, কি বলছেন? ডাক্তার সাহেব আপনি আমাকে আর 2টা দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে সমস্ত টাকা ব্যবস্থা করে ফেলবো। সরি, আমি আর একদিনের সময় দিতে পারবো না। আজকের ভিতরে যদি টাকা জমা না দেন আমরা আপনার মাকে হসপিটাল থেকে বের করে দিতে পারতে হবে। প্লিজ ডাক্তার সাহেব এরকমটা বলবেন না, আমি আপনার কাছে 2টা দিন ভিক্ষা চাইছি, আমাকে জাস্ট 2টা দিন সময় দেন। দেখুন ডাক্তার সাহেব, আমার মায়ের অপারেশনের জন্য যে টাকার দরকার আমি অনেক টাকায় জোগাড় করে ফেলেছি, আর কিছু টাকা বাকি আছে, আমি এটাও জোগাড় করে ফেলবো। প্লিজ ডাক্তার সাহেব আমাকে 2টা দিন সময় দেন, আমি আপনাকে 2 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করে দেবো। ভাইজান
আপনার কি হয়েছে? কিছুই হয় নাই। না ভাইজান, কিছু তো একটা হয়েছে। এই যে এইমাত্র আপনি ভালো মানুষ আসলেন, কি সুন্দর হাসি খুশি ছিলেন, মুড়িও চাইলেন, আর যেই মুড়ি দিতে গেলাম আপনি না করে দিয়ে কান্না করতেছেন। ভাইজান, আপন মনে করে বলতে পারেন। আপনারে বইলে আর কি হইব? ভাইজান, কারো কাছে যদি মনের দুঃখের কথা কোয়া যায় না, তাহলে দুঃখ অনেকটা হালকা হয়। আমার বলতে পারেন। জানতে চান কি হয়েছে? আমার মা 2 মাস ধরে হাসপাতালে ভর্তি, তার ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। ডাক্তার একটু আগে ফোন দিছিল, তার অপারেশনের জন্য 2 লাখ টাকার দরকার। আমি অনেক কষ্ট করে 1 লাখ টাকা জোগাড় করছি, এখন আরো 1 লাখ টাকা বাকি। 1 লাখ টাকা যদি আজকের মধ্যে জমা দিতে না পারি, তাহলে নাকি ডাক্তাররা আমার মায়ের অপারেশন করবো না। আমার মায়ের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। আমি এখন 1 লাখ টাকা কই পাবো, কই দিকে জোগাড় করব? আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না। আমার মায়ের বড় একটা ক্ষতি হয়ে যাইব। আরে ভাইজান, আপনি থামেন। আপনার এটার জন্য মন খারাপ? আচ্ছা আপনি দাঁড়ান, আমি আইতাছি। ভাইজান এনেন। আপনি আমার মায়ের চিকিৎসার লিগা 1 লাখ টাকা দিয়ে আমার সাহায্য করতেছেন? আপনি আমার 1 লাখ টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করার জন্য আমার পাশে এসে দাঁড়াইছেন, আর আমি কিনা আপনার ক্যাশ থেকে টাকা চুরি করছি। আপনি সারাদিন কত কষ্ট করে পরিশ্রম করে ঝালমুড়ি বিক্রি করে টাকা উপার্জন করেন, আর আমি আপনার সেই কষ্টের টাকা এইভাবে চুরি করছি। আপনি আমার ক্ষমা করে দেন আফা, আমি আপনার অনেক বড় ক্ষতি করে ফেলাইছি। আফা জানেন, আমি ওই 1 লাখ টাকা জোগাড় করার জন্য কতজনের কাছে গেছি, কতজনের ধারে ধারে ঘুরছি, কতজনের হাতে পায়ে ধরছি, কিন্তু কেউ আমারে 2টা টাকা দিয়েও সাহায্য করে নাই। আর আপনি আমারে পুরো 1 লাখ টাকা দিয়ে সাহায্য করলেন। আমি এই ঋণ কেমনে শোধ করব আফা? না না ভাইজান, আপনার আমার কাছে ক্ষমা চাওয়া লাগবো না। আপনি আমার ওইখান থেকে টাকা চুরি করছেন দেখে আমি কিচ্ছু মনে করি নাই। আসলে ঘরে যদি বাবা মা কেউ অসুস্থ থাকে, তাহলে ছেলে মেয়েদের মাথা ঠিক থাকে না। আপনি যা করছেন একদম ঠিক করছেন। ভাইজান শোনেন, আপনি শুধু শুধু এখানে কিসের জন্য দেরি করতেছেন? আপনি এখনই হসপিটালে যান, যাই এই টাকাগুলো জমা দেন, আর তাড়াতাড়ি আপনার মারে সুস্থ করে নিয়ে আসেন। জানেন ভাইজান, আমি যখন অনেক ছোট ছিলাম না, তখন না আমার মা অনেক অসুস্থ ছিল। আমার তো আব্বা অনেক আগেই মারা গেছে। আমার চাচার কাছে গেছি, আমার মামার কাছে গেছি, কিন্তু আমাকে বিপদে কেউ পাশে এসে দাঁড়ায় নাই। টাকার অভাবে আমার মা চিকিৎসা ছাড়া মারা গেছে। তখন থেকে না আমার মনে একটা জেদ আসছে, আমার চোখের সামনে যদি কেউ অসহায়ের মতো মারা যায়, তাহলে আমি আমার টাকা দিয়া তারা সুস্থ করবো। আর যদি আমার কাছে টাকা নাও থাকে, আমি আমার নিজের গায়ে রক্ত বেঁচে হইলে ওনারে ভালো করবো। আর কিছুদিন আগে আমার একটা ভাইও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন এই দুনিয়াতে আমার আর কেউ নাই। যেগুলা টাকা জমানো ছিল, এইগুলা টাকা আমি আপনারে দিয়ে দিছি। অনেক কষ্ট করে ঝালমুড়ি বিক্রি করে এই টাকাগুলো জমাইছি, যাতে আমি কোনোদিন কারো পাশে দাঁড়াইতে পারি। আজকে আমার কাছে মনে হইতেছে আমি সার্থক। আমার যা যা ইচ্ছা ছিল সবই পূরণ হইতেছে। আপনি শুধু শুধু এখানে দাঁড়ায় সময় নষ্ট করতেছেন কেন? আপনি তাড়াতাড়ি যান, হসপিটালে যায় আপনার মানে সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন। আর শুনেন, আজকের পর থেকে আপনি আমার নিজের বোন মনে করবেন। আপনার মা মানেই আমার মা। আপনার মা সুস্থ হইলে হয়তো আমার আপনার মার কাছে নিয়ে যাবেন, আর নাহলে আপনার মারে আমার সাথে না দেখা করাইবেন। সত্যি আফা, আপনি আজকে আমার জন্য যা করলেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারব না, কোনোদিনও না। ঠিক আছে বোন, আমি তাহলে আসি। হে আল্লাহ, তুমি এই ভাইয়ের মারে সুস্থ করে দাও, কারণ মা হারানোর যে কি কষ্ট তা একমাত্র আমি বুঝি।